একটা কথা মানুষের মাঝে প্রচার করা হচ্ছে খুবই সুকৌশলে। আগেই ভালো ছিলাম। অন্ধ সাপোর্টার যেরকম বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, জামাতের আছে। এই এদেরকে আসলে কোনোভাবেই আমরা আসলে সঠিক বলে না অপাত্রে দান মানে এদেরকে আপনি কখনো ডিবেটেও পারবেন না। দেখুন আমরা প্রতিটা যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটার পরেই কিন্তু একটা মানে যারা হেরে যায়, পরাজিত শক্তি, এই পরাজিত শক্তিদেরও একটা ন্যারেটিভ রেডি হয়ে থাকে। তো আমি যদি আপনাকে পার্টিকুলারলি জুলাইয়ের আমরা এই বিষয়টা বলি যে বর্তমানে যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করে বা এটাকে ইভেন তারা একটা এমন একটি ন্যারেটিভ তারা করছে, তারা শুধু রাজনৈতিক নয়, আমি বলবো যে কালচারাল ফ্যাসিস্ট যারা, এটা ইনক্লুডিং তাদের শিক্ষাবিদরা আছেন, তাদের চলচ্চিত্রকার আছেন, অভিনেত্রীরা আছেন, প্রত্যেক সেক্টরে তারা কিন্তু একটা পরিকল্পিতভাবে অন্তত এই যে আমাদের বাংলাদেশে যে এখন ডিসইনফরমেশন এত প্রচুর পরিমাণে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইভেন অনেক সময় কিছু কিছু মেইন স্ট্রিম মিডিয়াও সেটাকে প্রচার করতেছে। আপনার জায়গায় যদি আমি বলার আগে একটু বলতে চাই যে মূলত খুবই সুপরিকল্পিতভাবে তারা এক একটা এক একটা প্যাটার্নকে তারা ন্যারেটিভ তৈরি করছে। আপনি খুবই দেশগ্রাম বা বিভিন্ন জায়গায় একটা কথা মানুষের মাঝে প্রচার করা হচ্ছে খুবই সুকৌশলে। আগেই ভালো ছিলাম, আগে এই বিদ্যুতের দাম বেশি ছিল না, আগে এইগুলো ছিল না, এটা ছিল না, কিন্তু আমরা আসলে হাসি। আর সাধারণ মানুষ তো আসলে গভীরভাবে ভাবতে জানে না। হ্যাঁ, যার কারণে যারা শিক্ষিত, সমাজের শিক্ষিত অংশটা যা বলে সেভাবেই তারাও আসলে ওই মতাদর্শই লালন করতে থাকে। আমি আপনাকে একটা বিষয় বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে। যেহেতু সংবাদকর্মী, এই মানে গত বছর 25 অক্টোবর বা নভেম্বরের দিকে গুলিস্তানের যে ভবনটা পরবর্তীতে 36 জুলাই না কি ভবন দিল, যেটা আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় অফিসটা, তো ওখানে কিছু আওয়ামী লীগ পন্থী যারা আছেন মিছিল করে আসতেছিলেন, বা এখন তাদেরকে ধরতেছে, ধরে অনেকেই পুলিশের কাছে দিচ্ছে, অনেকে মারধর করার চেষ্টা করতেছে। তো আমি যেহেতু সংবাদকর্মী, মানবিকতা খুব কাজ করে, একজন চোরকেও যদি মারে আমি চোরকে বাঁচাতে যাই, চোরকে বাঁচাতে গিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার কথা হলো একটা চোর, তাকে মেরে ফেলতে হবে কেন? তো আমি পয়েন্টে যেটা বলবো যে যখন দেখলাম যে ধরে বেদম ভাবে মারবে, তখন আমি বললাম আচ্ছা ভাই একটু থামেন, একটু দেখি কি অবস্থা। এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা হয় মানে ছোটখাটো কাজ কর্ম করে। তো বিষয়টা আপু আপনি একটু লক্ষ্য করেন। আমি নিয়ে জিজ্ঞেস করলাম তাদেরকে, আপনি কি করেন? আমি টেইলারিং কাজ করি গার্মেন্টসে। আর আপনি কি করেন? আমি এই যে কি বলে ওই যে কুলিদের মতো বোঝা টানে। দুজনের বাড়ি মাদারীপুরে। আমি বললাম তো আপনি এখানে কিভাবে আসলেন? আমরা ভিডিওতে দেখছি, আমাদেরকে ডাক দিছে যে আমরা বঙ্গ এভিনিউ আমরা সবাই চলে আসছি, দখল করে ফেলছি। তো বিষয়টা হলো যে এই ওরা দুজন তো অশিক্ষিত, মানে অজ্ঞ। তো ওরা কি করছে, ওই যে মিস ইনফরমেশন যে ভিডিওটা দিছে, আর ভিডিওতে বলছে যে বঙ্গ বন্ধু এভিনিউ আমাদের দখলে, আমরা সবাই চলে আসছি, আপনারা চলে আসেন। তো ওই ভিডিওটাকে বিশ্বাস করি। আর থাকেও তো উস্কানিমূলক কথাবার্তা থাকে। এরপরে আমি ওদেরকে ওখান থেকে সেভ করে বাছাই দিলাম এক ধরনের, যে দেখেন এদের সাথে আর কি হবে, এরা তো মূল অপরাধী যারা বিদেশ থেকে তারা এই মিস ইনফরমেশন ভিডিও, সেই পুরাতন ভিডিও আওয়ামী লীগের যখন যৌবন ছিল 13-14 সালের ভিডিও, সেই ভিডিওটাকে ঠিক করে বলতেছে আমরা আওয়ামী লীগ অফিসের সামনে আছি, সবাই চলে আসেন। তো এই যে এগুলো কিন্তু মানুষের এদেশের অন্ধ, মানে এদেশের অন্ধ সাপোর্টার যেরকম বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, জামাতের আছে, এই এদেরকে আসলে কোনোভাবেই আমরা আসলে সঠিক বলে না অপাত্রে দান মানে এদেরকে আপনি কখনো ডিবেটেও পারবেন না। আমার কাছে মনে হয় যে একটা শ্রেণী চাই না যে মানুষ আসলে রাজনৈতিকভাবে সচেতন হোক। হ্যাঁ, এবং এই যে জুলাই চেতনা নিয়ে একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে অনেকের মতে, যে এটাকে ব্যবহার করে যে যার মতো স্বার্থ উদ্ধার করছে।